হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসবো আপনারা আপনাদের খামারে কেন ফাউল কলার ভ্যাকসিন দিবেন এবং ফাউল কলার ভ্যাকসিন কখন দিবেন, কীভাবে দিবেন এবং ফাউল কলার ভ্যাকসিন না দিলে কি হবে এবং ফাউল কলার ভ্যাকসিন কোথায় করবেন, কতটুকু পরিমাপে ভ্যাকসিন করবেন এবং ভ্যাকসিন করার পরে আপনারা কি করবেন সে বিষয়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো। আপনারা জানেন আপনাদের খামারে যদি ফাউল কলার অ্যাটাক করে তাহলে আপনারা খামারি কতটুকু লসের মধ্যে পড়েন সেটা আপনারা যারা খামারি তারা ভালো করেই বোঝেন। কারণ ফাউল কলাররা যদি আপনাদের খামারে অ্যাটাক করে, আপনাদের মুরগিকে অ্যাটাক করে, তাহলে আপনার ম্যাক্সিমাম মুরগি অসুস্থ হয়ে যেতে পারে, ম্যাক্সিমাম মুরগি নষ্ট হয়ে যেতে পারে এবং যারা খামারি তারা অনেক লসের মধ্যে পড়ে। তাই আপনাকে লস থেকে বাঁচতে, আপনার মুরগি থেকে যাতে ফাউল কলাররা দূরে থাকে সে কারণে আপনাকে অবশ্যই ফাউল কলার ভ্যাকসিন দিতে হবে। এবং আপনারা ভ্যাকসিন কীভাবে দিবেন এবং কখন দিবেন, আপনারা ভ্যাকসিন অবশ্যই সন্ধ্যাবেলা বা সকালবেলা আবহাওয়া ঠান্ডার মধ্যে ভ্যাকসিনটা আপনাদের মুরগির চামড়ার নিচে 0.05 মিলিগ্রাম করে পুশ করবেন। এর বেশি দিবেন না, কমও দিবেন না, কারণ ভ্যাকসিনের কিছু মাত্রা আছে, এই মাত্রার অধিকও প্রয়োগ করা যাবে না, কমও প্রয়োগ করা যাবে না। কারণ অধিক প্রয়োগ করলে আপনার মুরগির ক্ষতি হবে বা কম প্রয়োগ করলে আপনার শরীরে ওই ফাউল কলেরার ভাইরাসের অ্যান্টিবডি তৈরি হবে না। তাই আপনাকে অবশ্যই যতটুকু প্রয়োগ করা দরকার ততটুকুই প্রয়োগ করতে হবে। এবং আপনারা ভ্যাকসিন করার পরে কি করবেন, আপনারা ভ্যাকসিন করার পরে অবশ্যই যে কোনো দুই বেলা আপনাকে অবশ্যই প্যারাসিটামল ইউজ করতে হবে। কারণ আপনার মুরগিকে যখন আপনি ভ্যাকসিনটা পুশ করবেন চামড়ার নিচে, তখন দেখবেন যে আপনার মুরগি শরীরে প্রচণ্ড তাপমাত্রা বেড়ে গেছে এবং জ্বর আসতেছে। আপনার মুরগি যে বা পায়ের রানে পুশ করলে দেখবেন আপনার পা খোঁড়াচ্ছে। তাই আপনাকে অবশ্যই এর হাত থেকে বাঁচাতে অবশ্যই আপনাকে আপনার মুরগিকে প্যারাসিটামল ইউজ করতে হবে। আপনারা প্যারাসিটামল অবশ্যই ইউজ করবেন। যদি পাউডার হয় তাহলে 1 গ্রাম 2 লিটার পানিতে, যদি আর ট্যাবলেট হয় তাহলে মনে রাখবেন যে 6 লিটার বা 5 লিটার পানির জন্য একটি মাত্র প্যারাসিটামল ট্যাবলেট আপনারা ব্যবহার করবেন। এর বেশি দিবেন না, কমও দিবেন না। এখন আপনারা ভ্যাকসিন দেওয়ার পরে কোন মেডিসিন ইউজ করবেন আর আপনারা ভ্যাকসিন কেন দিবেন, অবশ্যই আপনাকে ভ্যাকসিন দিতে হবে যে আপনার খামার যাতে ফাউল কলেরাটা আসতে না পারে, আপনার খামার থেকে ফাউল কলেরা দূরে থাকে এবং আপনার কোনো মুরগি অসুস্থ না হয়, আপনার মুরগি কোনো মারা না যায়। সে কারণে আপনাকে ফাউল কলেরার ভ্যাকসিন দিতে হবে। এবং আপনারা ফাউল কলেরার ভ্যাকসিন দেওয়ার পরে কি করবেন, আপনাকে অবশ্যই একবেলা প্যারাসিটামল ইউজ করতে হবে। এবং যেহেতু এখন গরমকাল, দুপুরে আপনাকে ভিটামিন সি, টার্বোসি, ইলেকট্রোমিন, স্যালাইন, হাইড্রোসল এগুলো আপনাকে দুপুরে ইউজ করতে হবে। এবং রাতের বেলায় অবশ্যই আপনাকে রাতের পানিতে যেটা দিবেন সেটাতে অবশ্যই আপনাকে লাইসোবিট ইউজ করতে হবে। লাইসোবিট দিলে আপনি যে ভ্যাকসিন দিয়েছেন ভ্যাকসিন কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং ভ্যাকসিন দেওয়ার সময় যে ধকল হয়েছে ধকলটা থেকে আপনার মুরগি রক্ষা পাবে। তাই আপনাকে অবশ্যই একবেলা অবশ্যই আপনাকে লাইসোবিট ব্যবহার করতে হবে। কারণ লাইসোবিট দিলে আপনার মুরগি ধকল কেটে যাবে, আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনার মুরগির ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি পাবে। আর সর্বোপরি আপনারা প্যারাসিটামল দিবেন 2 দিন বা 2 ডোজ, আর হচ্ছে লাইসোভিট আপনারা দিবেন 5 থেকে 7 দিন, যাতে করে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, মুরগির ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং আপনার ধকল, মুরগি আপনি ভ্যাকসিন দিয়েছেন তখন আপনার মুরগি একটি ধকল হয়েছে, ধকলটা থেকে আপনার মুরগি রক্ষা পায়। আর এখন গরমকাল, আপনাদের মুরগিকে যত্ন নিন। আপনাদের মুরগিকে যেটা হচ্ছে গরম থেকে বাঁচানোর জন্য যেটা করা দরকার সেটা করেন। সর্বোপরি আপনাদের মুরগি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।